রাজ্য পারদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায়শই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বোমা উদ্ধার হওয়া নতুন কোনো ঘটনা নয়। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা বেঁচে গেছে। তবে ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। এবার অভিযান চালিয়ে অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো পুলিশ। আর তারপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঘটনা এটি। বিধানসভা ভোটের আগে বাংলায় সক্রিয় দুষ্কৃতীরা, গ্রেপ্তার এক অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম বাপি অধিকারী। শুক্রবার রাতে ক্যানিং রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সুন্দরবন কোস্টাল থানার এলাকায় কয়েকজন ডাকাতি ছক কষেছিল। শুক্রবার রাতে পিয়ালি থেকে দুই দুষ্কৃতীর আসার কথা ছিল ক্যানিংয়ে। আর সেই দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র সাপ্লাই দেওয়ার কথা ছিল বাপির। পুলিশের কাছে আগে থেকে এই গোটা পরিকল্পনার খবর ছিল, আর তার জন্যই আগে থেকে পুলিশ সেখানে তাদেরকে ধরার জন্য অপেক্ষা করতে থাকে। আগ্নেয়াস্ত্র সাপ্লাই করার আগে গোটা পরিকল্পনায় জল ঢেলে দেয় পুলিশ। দুষ্কৃতীদের হাতে অস্ত্র তুলে দেওয়ার আগেই বাপিকে ধরে ফেলে পুলিশ। এরপর ধৃতকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। এই গোটা চক্রের পেছনে আর কে কে জড়িত, এর জল ঠিক কতদূর পর্যন্ত গড়িয়েছে তা জানতে তদন্ত জারি রেখেছে ক্যানিং থানার পুলিশ। তবে পুরো বিষয়টা নিয়ে শুরু হয়েছে চাপানুতর এবং পুলিশ তদন্ত করে দেখছে। এইসব কারুকার্য না আগে বসে গেছিলাম, ৫৭ আছে, ৫৯ আছে, ৬০ ব্যাগে আছে, বললাম না ব্যাগে আমার হয়ে গেলে আবার রাখতে হবে। রাজ্য ভারতের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে আসে, যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। এবার সেই তালিকায় উঠে এলো আরও এক নতুন সংযোজন। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বোমা উদ্ধার হওয়া নতুন কিছু নয়। ভোটের দামামা বাজার আগে বোমার দামামা শুরু হয়েছে। তবে ২৬ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা আর এই পুরো বিষয়টা নিয়ে কি জানিয়েছেন আমাদের কলিগ প্রসেনজিৎ, শুনবো। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের আগে একের পর এক রাজনৈতিক দল যখন নিজেদের ঘর গোছাতে শুরু করেছে, তখন কিন্তু পিছিয়ে নেই সমাজ বিরোধীরাও। নির্বাচন সামনে এলে বিভিন্ন রাজনৈতিক দল বা রাজনৈতিক সংঘর্ষ যখন বাধে, তখন সমাজ বিরোধীদের কিন্তু বাড়বাড়ন্ত হয়। তার কারণ, বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক ফায়দা তোলার জন্য সমাজ বিরোধীদের নিজেদের কাজে বা প্রয়োজনে ব্যবহার করে। আর এই সমাজ বিরোধীদের উৎপাত ইদানিং দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি প্রান্তে বেড়েছে বলে পুলিশ সূত্রের খবর। আর সেই ঘটনার তদন্তে নেমেই কিন্তু নতুন করে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। নির্বাচনের আগেই অস্ত্র কারবারিরা যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে, এমনটাই পুলিশ বারবার বলে এসেছে। আর তাই নির্বাচন যত সামনে এগিয়ে আসবে, তত পুলিশি ধরপাকড় আরও বেশি পরিমাণে বাড়বে, এমনটাই দাবি পুলিশের। আর এবারে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং রেল স্টেশন চত্বরে তল্লাশি অভিযান চালিয়ে বাপি অধিকারী নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড গুলি। বাপির বিরুদ্ধে অভিযোগ, তিনি এলাকায় অস্ত্রের কারবার করেন। দীর্ঘদিন ধরে তিনি এই কারবারের সাথে যুক্ত। এর আগেও একাধিকবার জেল খেটেছেন বাপি। একাধিক অভিযোগ রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, বাসন্তী, গোসবা সহ আশপাশের বিভিন্ন থানা এলাকায় তার বিরুদ্ধে। বাসন্তীতে ডাকাতির ঘটনাতেও অভিযুক্ত ছিল বাপি। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের প্রাক্তন সিপিএম নেতা মোশাররফ খান খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিল এই বাপি অধিকারী। ফলে একাধিক তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যেমন রয়েছে, তেমনি নতুন করে সে অস্ত্র কারবারে হাত পাকিয়েছে, তেমনটাও মনে করছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় ক্যানিং থানার পুলিশ যে এই বাপি অধিকারী নামে এই যুবক, সে আগ্নেয়াস্ত্র বিক্রি করবে অন্য কয়েকজন যুবকের কাছে, এবং সেই মোতাবেক ডিল হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখার
ক্যানিং লাইনের পিয়ালি স্টেশন থেকে দুই যুবক বাপির কাছ থেকে অস্ত্র কিনতে তারা ক্যানিংয়ে আসছেন এবং সেই খবর পাওয়া মাত্র ক্যানিং থানার তদন্তকারী দল সাদা পোশাকে ক্যানিং স্টেশন চত্বরে গিয়ে ওত পেতে থাকে। এরপর বাপিকে দেখা মাত্রই তারা তাকে গ্রেপ্তার করে। যদিও অন্য দুই দুষ্কৃতীকে ধরতে পারেনি পুলিশ, যারা বাপির কাছ থেকে অস্ত্র কিনবে বলে আসছিল। পুলিশ সূত্রের খবর যে এই অস্ত্র বাপির কাছ থেকে কিনে অভিযুক্ত যারা ছিল, যারা অন্য যে যুবকরা তারা আগ্নেয়াস্ত্র কিনতে আসছিল, সেই আগ্নেয়াস্ত্র নিয়ে সুন্দরবন কোস্টাল থানা এলাকায় তারা এক ব্যক্তির বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিল। ডাকাতি ছক ছিল আগামী সোমবার সেই ব্যক্তির বাড়িতে টাকা পয়সা থাকবে বা সে ব্যাংক থেকে টাকা আনবে বা ব্যাংকে টাকা রাখতে যাবে, এইরকম কিছু ইনফরমেশন ছিল এই দুষ্কৃতীদের কাছে। আর সেই কারণে তার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেছিল। এই বাপির কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার কথা ছিল যে দুষ্কৃতীদের, তারা বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে যে এই ডাকাতির কাজ করবে, সেই ডাকাতিতে যে আগ্নেয়াস্ত্র প্রয়োজন হবে তা সাপ্লাই দেবে এই বাপি অধিকারী। সেই মোতাবেক শুক্রবার রাতে সে আগ্নেয়াস্ত্র তুলে দিতে গিয়েছিল সেই দুষ্কৃতীদের হাতে, কিন্তু তার আগেই ক্যানিং থানার পুলিশের জালে পড়ে যায় এই বাপি অধিকারী। ধৃতকে ক্যানিং থানার পুলিশ শনিবার আলিপুর আদালতে তোলে এবং তাকে নিজেদের হেফাজতে ইতিমধ্যেই নিয়েছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় আরও কে বা কারা জড়িত রয়েছে সে সম্পর্কেও জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ। এই বাপি অধিকারীর বিরুদ্ধে এর আগে যেমন একাধিক থানা এলাকাতে অভিযোগ দায়ের হয়েছে, একাধিক থানাতে অভিযোগ রয়েছে এবং বাপি একাধিকবার জেলও খেটেছে, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কুখ্যাত দুষ্কৃতী বলেই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পুলিশের যে রেকর্ড রয়েছে, যে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তাতে কিন্তু এই বাপি অধিকারীর নাম রয়েছে। তবে বেশ কিছুদিন সে এলাকাতে থাকলেও সেই ধরনের কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না বলে পুলিশের নজর এড়িয়ে গিয়েছে বা পুলিশ মনে করছিল। তবে নতুন করে এই বিধানসভা নির্বাচনের আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে এই অস্ত্র কারবারিরা এবং এই বাপি যে প্রচ্ছন্নভাবে বা পিছন থেকে এখনও অস্ত্রের কারবার চালিয়ে যাচ্ছিল, সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পুলিশ জানতে পেরেছে এবং সেই তথ্য পাওয়া মাত্রই কিন্তু বাপিকে তারা গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই অস্ত্র কারবার চক্রে আরও কে বা কারা জড়িত রয়েছে, কোথা থেকে আগ্নেয়াস্ত্র আমদানি করে বাপি, কাকে কাকে বিক্রি করে, আরও কোনো বরাত সে পেয়েছে কিনা এই বিধানসভা নির্বাচনের আগে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে ক্যানিং থানা তদন্তকারী আধিকারিকেরা। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যে রাজনৈতিক নেতাদের কোনো হাত এই বাপির মাথায় রয়েছে কিনা, বা এই বাপি কাদের কথায় আগ্নেয়াস্ত্র আমদানি করছে বা কাদেরকে বিক্রি করছে, এই গোটা বিষয়টা তদন্ত কিন্তু শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। বাপিকে নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও শুরু করেছে ক্যানিং থানার তদন্তকারী আধিকারিকেরা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।